হবিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে এক মুসলিম কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক হিন্দু স্বর্ণকারের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বাসুদেব। ধর্ষণের ফলে ভুক্তভোগী বর্তমানে 1.5 মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন। দর্শক, প্রথমেই আপনারা একটি নারীর কান্না শুনেছেন। কান্নাজনিত বলছে তার মোবাইল টাকা সহ নিয়ে চলে গেছেন, কিন্তু মূল রহস্য এখানেই লুকিয়ে রয়েছে। এই নারী হচ্ছে এক কলেজ ছাত্রী, সে হচ্ছে একজন তরুণী। তাকে একজন স্বর্ণকার ব্যবসায়ী একটি হিন্দু ছেলে প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। সেই সম্পর্ক গড়ে তুলে তার সঙ্গে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করে সে এখন নারীটি অন্তঃসত্ত্বা নিরুপায় হয়ে এসে সেই স্বর্ণকারের বাড়ির সামনে ধর্ণা দিয়েছেন এবং কান্নাকাটি করছেন। এই পরিস্থিতিতে কী হচ্ছে চলুন দেখে আসি। হবিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে এক মুসলিম কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক হিন্দু স্বর্ণকারের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বাসুদেব। ধর্ষণের ফলে ভুক্তভোগী বর্তমানে 1.5 মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন। শনিবার সন্ধ্যায় বিয়ের দাবিতে এই নারী অভিযুক্তের বাসায় অনশন শুরু করলে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার দিন লন্ডন এক্সপ্রেসে বসে তারপরে কইছে রবিবার দিন বিয়ে করবো। সে মাজার সাক্ষী একটা মুসলমান হয়েছে, কইছে এফিডেভিট করবো রবিবার দিন। মুসলমান হয়েছে কইছে কসম কাটতে যে আমি হয়েছি, আর দিনের পর দিন সে আমার বাসায় থাকছে। ভুক্তভোগী কলেজ পড়ুয়া ছাত্রী জানান তার স্বামী সৌদি প্রবাসী। তাদের 6 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আপনার কি আরেক জায়গায় বিয়ে হয়েছিল? জি। ওইখানে বাচ্চা আছে আপনার? জি। কয়টা বাচ্চা? একটাই। ওই বাচ্চার বয়স কত? ওই বাচ্চার বয়স 5 বছর। আগে স্বামী কি করে? বাইরে থাকে। চুনারুঘাট পৌরসভার মধ্যবাজারের শ্রীগুরু শিল্পালয়ের মালিক গোপালের পুত্র বাসুদেব প্রথমে স্বর্ণের আংটি তৈরির অজুহাতে তার সাথে যোগাযোগ করেন। পরে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে ফেসবুক ও মোবাইল ফোনে ঘনিষ্ঠতা বাড়ান। এক পর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আমি বিশ্বাস করার লাগে সে আট কাটতে লাগে আমি তার সাথে কথা কই না দেখে এই জন্য পরে আমি তার সাথে কথা হওয়ার পরে হয়েছে। হওয়ার পরে সে এখন এরকম ঝামেলা করছে। এখন আবার সে বলছে বাচ্চাটা রেখে দাও তুমি। তারপরে শনিবার দিন গত শনিবারে বিয়ে সে বিয়ে করতো। শনিবারে তো বন্ধ থাকে, রবিবারে 12টায় তুমি রেডি হয়ে আসো। এই কথা বইলে লন্ডন এক্সপ্রেসে সে কথা দিচ্ছে আমার বৃহস্পতিবারে। আমি বাসায় আসে তাহলে শনিবার দিন ফোন দিচ্ছি, সে আমার সাথে যোগাযোগ কইরা পূজা এখন আমি পারতাম না, কোনোভাবে সম্ভব না, তুমি বেশি হলে আমি পারতাম না। আর যদি তুমি তো তার বাচ্চা নিয়ে তুমি আমার বাসা তাইও আমার বাবে গড়ে তুলবো না। এই তরুণী অভিযোগ করেন এক পর্যায়ে বাসু তাকে ধর্ষণ করে এবং মোবাইলে সেই ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতে থাকে। পরবর্তীতে তার ভাড়া বাসায় নিয়মিত যাতায়াত শুরু করেন এবং বিভিন্ন সময় জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন। তারপর গেট লাগিয়ে দিছে, লাগিয়ে দিয়ে আমার সাথে রুমে একজন পুরুষ আসলা তার বলছে পর্দা পালিয়ে দাও। পর্দা পালাইছে, তারপরে গেট লাগিয়ে দিয়ে তোর বাপের কিতা করবো, তোর কিচ্ছু করতে আমি একা আছি, আমার সাথে কেউ আছে না বলে আমি বলছি ভাই দুহাই আল্লাহ আমি কেউ নিয়ে আইছি না। তারপর এই তরুণী বলেন বাসু তাকে একাধিকবার আবাসিক হোটেল ও পর্যটন কেন্দ্রে নিয়ে গিয়েও শারীরিকভাবে নির্যাতন চালান। প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতে নেয় বলে জানান এই তরুণী। এই কলেজ ছাত্রী বলেন পূজার আগে গত 25 তারিখে বাসু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে বিয়ে না করে সে গা ঢাকা দেন। সে আমার
তারিখ দিছে যে 25 তারিখে বিয়ে করবে। তো 25 তারিখের পরে আপনি তার সাথে ই করবেন, থাকবেন। এইগুলা বইলা সে আমার সাথে দেখা করছে, মা বাবার কসম দিয়ে যে আমার টাচ করবে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা এখন ধর্ম যার যার তার ধর্ম নিয়ে আমরা কথা বলি, কিন্তু মূল কথা হচ্ছে সেই স্বর্ণকার যদি এই কাজটি করে থাকে তাহলে সে সত্যিকারের অপরাধী। সে কেন ধর্মকে লুকিয়েছে এবং সেই কলেজ ছাত্রী মুসলিম তরুণীকে কেনই বা কী কারণে উনি অন্তঃহত্যা করেছেন, যার কঠোর শাস্তি হওয়া জরুরি দরকার। এমন প্রশ্ন উঠে আসে সাধারণ নিজমাজ থেকে। তবে আইন কি বলছে, এলাকাবাসী কি বলছে, এটাই এখন জানা কারণ।